নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আজ আমি রান্না করছি রুই পোস্ত, মানে ওই রুই ভাপা বলুন পোস্ত বলুন, একসাথে মেখে বসিয়ে দেব। তার জন্য আমি করেছি এখানে পোস্ত, সর্ষে, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু টক দই নিয়ে বেটে নিয়েছি। এবার একদমই কড়াইয়ে আমি একসাথে মেখে বসিয়ে দেব। কড়াইয়ে দিলাম বাটা মশলাটা, দিলাম স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু চিনি। এখানে কিন্তু আর কোনো মশলা ব্যবহার করা যায় না, মানে ওই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কিছু লাগে না। বেশ, সব মশলাগুলো দিয়ে এবার আমি মাছগুলো দিয়ে আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে একবারে মেখে বসিয়ে দেবো। এই মাছটা আপনারা অল্প ভেজেও নিতে পারেন, তবে আমি আজ ভাজিনি, আমি একবারে কাঁচা মাছ মেখে বসিয়ে দিয়েছি। খেতে কিন্তু খুব ভালোই লেগেছিল। একটু সময় নিয়ে করতে হয় এটা, যেহেতু মাছটা কাঁচা, তাই একদম অল্প আঁচে ঘুরিয়ে ফিরিয়ে রান্নাটা করতে হয়। আপনাদের আমার রান্নাটা কেমন লাগলো জানাবেন। আপনারা রুই পোস্ত বা রুই ভাপা কিভাবে করেন সেটাও জানাবেন। যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নায় কোনো ভুল কিছু দেখলে আমাকে সেটা জানাবেন, যাতে আমি পরবর্তী ভিডিওতে বা পরবর্তী রান্নায় ওটা ঠিক করে নিতে পারি। আপনারা কিভাবে রুই পোস্ত করেন সেটাও জানার ইচ্ছা আমার থাকলো, কারণ আমি এই রান্নাটা প্রথমবার করেছি একদমই, তবে খেতে খুব ভালো লেগেছে। বেশ, এবার ঢাকা দিয়ে বসিয়ে দিলাম, মাঝে একবার উল্টে পাল্টে নেব, আর নামানোর সময় ওই ধনেপাতা আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। সর্ষের রান্নায় তো সবসময় কাঁচা সর্ষের তেল দিতে হয়, এটা আর আমি নতুন করে কি বলবো, সবাই আপনারা জানেন। হয়ে গেছে আমার রুই পোস্ত। আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন কালারটা কিন্তু খুব ভালো এসছে, তাই না? আপনাদেরও কেমন লাগলো জানাবেন। নমস্কার।